হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি যার কথা আপনাদের সাথে শেয়ার করব সে হচ্ছে এই যে আমাদের মিমো। ও এমনিতে একটা খুব শান্তশিষ্ট একটা বাচ্চা, কিন্তু ক্ষুধা লাগলে একটু দুষ্টামি করে। তো এখন ওর ক্ষুধা লাগছে সকালবেলা, যেহেতু আমি ঘুম থেকে উঠতেছি না, তাই একটু ও আমার কাছে ঘেঁষতেছিল। তারপরে ও কোনো কিছু উপায় না দেখে শুয়ে আছে। তারপরে যখন আমি ঘুম থেকে উঠছি, ও আমার পাশে বসেছিল আর বারবার আমার গা ঘেঁষতেছিল আর মা মা করতেছিল যাতে আমি ওকে খাবার দিই। কিন্তু তারপরেও আমি উঠতেছিলাম না দেখে ও একটু মানে রাগ করতেছিল। তারপরে মানে ডাকতে ডাকতে সে শুয়েই আছে। তারপরে যাই হোক, আমি ঘুম থেকে উঠে তারপরে ভাবলাম যে যেহেতু গাছগুলোতে পানি দেওয়া লাগবে, তাই একটু পানি দিয়ে নিতেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে গাছে পানি দেওয়া আমার কাছে মানে কেন জানি না একটু শান্তি লাগে, যে গাছগুলা একটু তরতাজা হবে, দেখতে সুন্দর লাগবে, উপরের ময়লাগুলা পরিষ্কার হয়ে যাবে, যার জন্য পানি দিতেছিলাম। তারপরে আমি ওকে নাস্তা দেওয়ার জন্য মানে সকালকার খাবার দেওয়ার জন্য আগায় যাই। তো ও অনেকটা রুটি খায়। খাওয়ার পর ওকে নিয়ে আমি বারান্দায় চলে আসি যে দেখি ও কী করে। তারপরে দেখেন কি শুরু করছে, সে বারান্দার গ্রিলের উপরে উঠা সে দেখতেছে কিছু আছে কিনা। তারপরে এই যে আবার লাফায় নামলো। এখন কি করবে, গাছের ওইখানে যাবে। তার এটা প্রতিদিনকার ডিউটি। অবশ্য সে প্রতিদিন গাছের ওইখানে লাফালাফি করবে। অবশ্য সে এই যে কয়েকবার আমার ফুলের টবগুলা মানে গাছের টবগুলা ফেলে দিছে। আমি এই গাছগুলা যে কতবার লাগাইছি, প্রত্যেক দিন সে ময়লা করে। এখন দেখেন কি করতেছে, গ্রিলের ভিতর দিয়ে মাথা ঢুকায় দিছে নিচে দেখার জন্য। এইখান থেকে সে তার বান্ধবীদের খুঁজে। আর এই যে সোফার অবস্থা তো বেহাল দশা। সে প্রত্যেকটা জায়গায় এরকম নখ দিয়ে আশ্রয় আশ্রয় এই সুতাগুলা বের করে ফেলছে। সব জায়গায় অবস্থা। বাসার সবার কাছ মানে সবার থেকে বকা শুনতে হয় আমার ওর জন্য। যতই নখ কাইটা দেই না কেন, তারপরেও ও এগুলা করতেই থাকে। ভাবছিলাম ওরে পিটানি দেবো, এই ভাইবা দৌড়ানি দিছি, সে সেই যে চুপ করে খাটের কর্নারে এসে বসে রয়েছে। তারপরে দেখলাম ও ঘুমায় গেছে। ভাবলাম যে আরও একটু ভালো করে ঘুম পাড়ায় দিই, না সে তো ঘুম ভাঙাই গেল। তারপরে জোর করে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম আর একটু দুষ্টামি করতেছিলাম। সেইটা দেইখা ও আরও জ্বলতেছিল, বারবার পা দিয়ে হাত দিয়ে আমারে মারতেছিল। তারপরে হাঁ কইরা দাঁত বের করতেছিল। তারপরে ওর ভাবলাম যে ওর সাথে একটু খেলা করা যাক। যদিও এটা আমি প্রতিদিন করি, প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করা হয় না, আজকেই ভাবলাম যে এইগুলা শেয়ার করি একটু। তো আপনাদের যারা বিড়াল পালতে চান বা বিড়াল পালেন তারা তো অবশ্যই জানেন যে এরা কেমন। ও এমনিতে অনেক শান্ত, ও অনেক ভদ্র, কিন্তু একটু ক্ষুধা লাগলেই যা দুষ্টামি করে। তাছাড়া ওর কোনো আলাদা কোনো যন্ত্রণা নাই। ওই যে মাথাতে হাত দিতে দেয় কিন্তু শরীরে দিতে দেয় না। আর এই যে এখন সে শরীর পরিষ্কার করার জন্য ব্যস্ত। সে বিশ্ব সুন্দরীর অ্যাওয়ার্ড পাবে, তো এই জন্য সে আগে থেকেই প্রস্তুতি নিতেছে। যাই হোক, এই যে আবার আমি যেইখানে যাব খাবার না দেওয়া পর্যন্ত ঘুরতেই থাকবে। আর এই যে এই জায়গায় লুকায় আছে, মানে ওর হচ্ছে এই থায়ের এই পাশে হচ্ছে বারান্দা। এই বারান্দার এই পাশ দিয়ে ও বের হয়ে যায়। এর আগে একদিন বের হয়ে গেছিল, 15 দিন পরে মানে ওকে ফিরে পাইছি। যার জন্য আমি এই সাইডটাতে ওরে আসতে দিই না, বা এই যে থাইটা লাগায় রাখি যাতে ও বের হইতে না পারে। ওই জায়গায় খুঁজে থাকার জন্য। আর এই পাশটাতে ও আইসা বইসা থাকে ওর বান্ধবীর দেখার জন্য। সে তার অনেকগুলো বান্ধবী দেখতে পারে, তার জন্য সে সব সময় এই জায়গায় এসে বসে থাকবে। তাকে এইখান থেকে নেওয়াই যায় না। তো তারপরে ভাবলাম ওরা আমি একটু শুটকি মাছ দিই, যার জন্য ফ্রিজ থেকে শুটকি মাছ বের করছি। এইটা দেখছে সে, কিন্তু কোথায় রাখছে সেইটা দেখতে পারে নাই, তার জন্য সে বারবার খুঁজতেছিল। মনে হয় পারলে ফ্রিজটা খুলতো, কিন্তু বেচারা পারে নাই। তো বারবার লাফালাফি করতেছিল শুটকি মাছ কই আছে কই আছে। যেহেতু ফ্রিজ থেকে শুটকি মাছ বের করছি, তাই সাথে সাথে দেই নাই, যে কিছুক্ষণ পরে দেবো ঠান্ডাটা কমলে। তারপরে শুটকি মাছগুলা মানে খুঁজে তো পাইতেই ছিল না, বারবার আমার কাছে আসতেছিল। আর মানে কোন দিক থেকে কোন দিকে যাবে তার কোনো মানে শেষ নাই। এই যে দেখেন কেমন করে একবার এইখানে লাফ দিয়ে উঠতেছে, রাইস কুকারের ভিতরেও সে শুটকি মাছ খুঁজছে, পায় নাই। তারপরে এই যে আমি ওরে শুটকি মাছগুলো আইনা ফ্লোরে রাখছিলাম প্রথমে, কিন্তু ভাবলাম যে একটু উপরে দিই। আর এই হলো আর একটা বাজে অভ্যাস, আপনি যত বড় ওই পাত্রেই ওকে খাবার দেন না কেন, ও ফ্লোরে নামায় খাবেই। ফ্লোরে না নামাইলে ও খাবেই না। তারপরে খাবারগুলো নিয়ে একটু খেলা করতেছিলাম, আবার সোফাতে দিলাম। পরে ভাবলাম যে না, যদি আবার সোফাটা নষ্ট করে ফেলে, এই জন্য আবার ভাবলাম একটু নিচেই দিই, সোফাতে দেওয়া যাবে না। আর এই যে খাবারগুলো শেষ করে 3টা মাছ বাঁচায় রাখছে। খাওয়ার পাশে আবার এই যে তার বান্ধবীকে দেখার জন্য বসে আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আরও যদি মিমোর ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। আল্লাহ হাফেজ।